হ্যাঁ এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। শুরুতেই সকলকে সালাম, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আমরা ফেসবুকে ঢুকলেই দেখতে পাই যে হলুদের ভিডিও। তাহলে বলা যায় যে হলুদের ভিডিও বর্তমানে ট্রেন্ডিং। কারো কারো ভিডিওতে দেখছি বর্তমানে প্রায় 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন ভিউ হচ্ছে এই হলুদের ভিডিওর জন্য। তো সাধারণত আমরা যেটি বুঝি যে ট্রেন্ডিং কখন কাঁপায়, সেই জিনিসটা যখন ভাইরাল হয় তখনই ট্রেন্ডিং কাঁপায়, অর্থাৎ তার অনুকরণ যখন করে 1000টা ভিডিও বানানো হয় তখনই সেটা বলা চলে ট্রেন্ডিং। তো এটা কতটা কার্যকরী কিংবা কতটা ভালো পদক্ষেপমূলক, তো আজকের ভিডিওতে সব কিছু থাকছে এবং আমি নিজেও করে দেখব কেমন হয় সেটা। তো আপনাদের শুরুতে জানাই যে ট্রেন্ডিং এই হলুদের ভিডিও আমাদের বাস্তব জীবনে কোনো কাজে আসবে না। আমরা যতই বানাই, যতই দেখি, শুধুমাত্র দেখাই হবে। এটা হচ্ছে চোখের একটা ধরেন, কি বলতে পারি, চোখের একটা ধরেন নেশা। আমাদের অনেকেরই দেখতে মন যাচ্ছে সেই ট্রেন্ডিং ভিডিওটা, এবং অনেকেরই ভিউ হচ্ছে। যার যতটা ফলোয়ার্স তার কিন্তু ততগুলো ভিউ হচ্ছে। তো গাইজ, এই ভিডিওটি আসলে আমাদের কোনো কাজে আসবে না, তবু আমরা অনেকেই বানাচ্ছি শুধুমাত্র আমাদের চোখের ঘোর কাটানোর জন্য বা দেখার জন্য বা ভিউ বাড়ানোর জন্য। আসলে ভিউ বাড়িয়েটা যদি আমাদের জ্ঞানমূলক ভিডিও হতো, আমরা অনেকেই জানি জ্ঞানমূলক ভিডিও বানাই, কন্টেন্ট বানাই, তাদের কিন্তু ভিডিও ভাইরাল হতে চায় না। কিন্তু দেখি বর্তমান সময়ে ফেসবুক এমন একটি অ্যাপস, এখানে যত আজে বাজে ভিডিও বা ভাইরাল হয়, যত ধরনের আজে বাজে ভিডিও রয়েছে, অর্থাৎ কোনো কার্যকারী নাই, কোনো কার্যকারী ভূমিকা রাখে না, সেই ধরনের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়। তো আজকের এই ভিডিওটি আমি ট্রায়াল দেখবো এবং কেমন হয় সেটি আপনাদের দেখাবো। সো লেটস স্টার্ট। আমি হলুদ নিয়ে নিলাম, দেখি কি হয়। গাইজ দেখুন কি হয়। আমিও যদি অনেকবারও দেখেছি, তবু আমি নিজে প্রথমবারের মতো চেষ্টা করলাম, জানি না ভালো হয়েছে কিনা। তবুও দেখুন, মানে এটা একটা ধরনের বলতে পারেন যে, অর্থাৎ উপরের যে হলুদগুলো থাকছে সেটি আস্তে আস্তে নিচের দিকে চলে আসছে। আমাদের ফোনে আমরা অনেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে থাকি এই ধরনের, যে আলো উপর থেকে নিচের দিকে যায়, তো ঠিক তেমনই। অর্থাৎ যেটা আপনি যে হলুদের গুঁড়া দিচ্ছেন, হলুদের গুঁড়া দিলে যেটি কালার হলুদ দেখাচ্ছে, আপনি যদি হলুদের গুঁড়া না দিয়ে এখানে যদি আপনি মরিচের গুঁড়া দেন, তাও কিন্তু এটা লাল দেখাবে। কিংবা আমি ধনিয়া গুঁড়া দিয়ে কিছুদিন আগে ট্রাই করে দেখেছি, সেটা কিন্তু সবুজ দেখেছে। তো আপনি যে হলুদ দিয়ে বানাতে পারেন তা না, এটা কিন্তু বিভিন্ন ধরনের মশলা জাতীয়, এমনকি সেদিন এলাচের গুঁড়া দিয়ে আমি সেটি বানিয়েছিলাম, আরও সুন্দর দেখাচ্ছে। তো এই ধরনের শুধুমাত্র অপচয়, হলুদ দিয়ে যদি বানাই হলুদের অপচয় হবে, কিছু কোনো লাভ হবে না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। रुको जरा सबर करो। গাইজ, এখন তার হলুদগুলো নষ্ট করা যাবে না। এছাড়াও ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি, হলুদের অনেক উপকার রয়েছে। হলুদগুলো আমি এখন খেয়ে নিব। এর স্বাদটা যদিও তো হতে পারে, কিন্তু হলুদের যে পুষ্টি গুণাগুণগুলো রয়েছে আমরা তরকারির মধ্যে দিয়ে খেতে পারি, কিন্তু আসলে সাধারণত যে হলুদগুলো সাধারণত খাওয়া যায় আমরা অনেকেই জানি না। তো আজকে আমি আপনাদের খেয়ে দেখালাম। অনেকে এই ভিডিও বানানোর পর হলুদগুলো নষ্ট না করে তরকারির মধ্যেও দিয়ে দিতে পারেন, আবার খেয়েও নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। এবং আমার ভিডিও আমি অনেকদিন হলো আপলোড করছি না, আগামীতে আশা করছি ভিডিও আপলোড করার চেষ্টা করব। যদি আপনাদের সমর্থন পাই তাহলে কিন্তু আগামীতে ভিডিও আপলোড করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।